আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব মাস্টার অ্যান্ড পিএইচডির জন্য যারা মেইনলি আউট অফ কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন বা আউট অফ কান্ট্রিতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, কোন কোন বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত এবং কী প্রসিডিউরগুলো মেনটেন করলে স্কলারশিপটি পাওয়া আপনাদের ক্ষেত্রে সহজ হবে এবং সুবিধা হবে। সো আমরা বাংলাদেশি হিসেবে আমরা যে সমস্ত নিউজগুলো বহুল প্রচারিত পাই সেটি হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপের। বর্তমানে গভর্নমেন্ট স্কলারশিপটি আমার মনে হয় ব্যাচেলর ডিগ্রিদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি, বা যারা এখন এইচএসসি কমপ্লিট করছে ব্যাচেলরের জন্য পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। বাট যারা মাস্টার্স ডিগ্রির জন্য বা পিএইচডি ডিগ্রির জন্য আউট অফ কান্ট্রিতে পড়াশোনা করতে চান বা রিসার্চ বেস কোনো অধ্যায় শুরু করতে চান, তাদের জন্য ওয়ান অফ দ্য ওয়ে হচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ যে সকল অ্যাপ্লিকেশনগুলো আছে সেই সকল অ্যাপ্লিকেশনগুলো। আপনারা যদি ইউনিভার্সিটি ওয়াইজ অ্যাপ্লিকেশনগুলো দেখতে চান তাহলে ইউরোপিয়ান কান্ট্রিতে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বা চেনজেন বলেন বা ওই দিকে যে সকল কান্ট্রিগুলো আছে সেখানে অহরহ ইউনিভার্সিটি আছেন যারা মাস্টার্স অ্যান্ড পিএইচডির জন্য ফান্ডিং দিয়ে থাকতেছে বা স্কলারশিপ প্রডিউস করে থাকতেছে। সো আপনাদের করণীয় কি? আপনাদের 3 স্টেপ মেনটেন করবেন বা 4টা স্টেপ মেনটেন করবেন। আশা করতেছি যে আপনি ভালো একটা ফান্ডিংয়ে স্কলারশিপটি পাবেন। ফার্স্ট অফ অল যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার ডকুমেন্ট। ডকুমেন্ট বলতে A to Z টোটালের ডকুমেন্ট আপনাকে গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যারেঞ্জ করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার পার্সোনাল আইডেন্টি, পাসপোর্ট থেকে শুরু করে এনআইডি বা অন্যান্য যে সকল আইডেন্টিগুলো আছে সেগুলো কমপ্লিট করবেন। অ্যান্ড যদি পারেন তাহলে বার্থ সার্টিফিকেটগুলো একটু নোটারাইজড করে রেখে দিন। পরবর্তী যে একাডেমিক্যাল সার্টিফিকেটগুলো আছে, একাডেমিক্যাল সার্টিফিকেটগুলো মাইগভ থেকে সত্যায়িত করে সুন্দর করে আপনাদের প্রোফাইলে সংগ্রহতে রেখে দিবেন। এক্সট্রা ডকুমেন্ট হিসেবে আপনারা ইসিএ থেকে শুরু করে আদার্স যেই বিষয়গুলো আপনারা অ্যারেঞ্জ করে থাকেন, রেকমেন্ডেশন লেটার বলেন, মোটিভেশন লেটার বলেন বা অন্যান্য কোনো থিসিস পেপার বলেন, এগুলো বা রিসার্চ পেপার বলেন, এগুলো আপনারা সংগ্রহ করবেন। সো ফার্স্ট স্টেপ আপনার ডকুমেন্ট যদি কমপ্লিট হয়, সেকেন্ড স্টেপ সেটি হচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ যেই স্কলারশিপগুলো আছে সেগুলো খুঁজে বের করা। সো এই সমস্ত স্কলারশিপগুলো কিভাবে খুঁজে পাবেন? আপনারা আমার ইনবক্সে নক করতে পারেন, আমি আপনাদেরকে সোর্স দিয়ে দিব। সেই সমস্ত সোর্সে আপনারা স্কলারশিপগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারেন বা খুঁজে পেতে পারেন। আমার মনে হয় যখন আপনি ইউনিভার্সিটি ওয়াইজ স্কলারশিপগুলো খুঁজে পাবেন সেখানে মেইনলি প্রতিযোগিতার হারটা কম থাকে, আর ওনাদের সিটটা 2টা বা 4টা এরকম থাকে। সো আপনি যদি আগেই তাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন বা ওই স্কলারশিপগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারেন, অনেক অংশেই বলা যায় যে আপনার স্কলারশিপটি আসার সুযোগটা অনেক বাড়ে। পরবর্তী যেটা হয় যে মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে যাদের ব্যাচেলর আছেন, আমরা অ্যাপ্লিকেশন করার সময় বিষয়টা খেয়াল করি ইউনিভার্সিটি ওয়াইজ যে সকল অ্যাপ্লিকেশনগুলো দেয় বা আপনার যে সকল স্কলারশিপগুলো তারা প্রডিউস করে সেখানে মেইনলি প্রবলেম হয় যে আপনার রিলেটেড সাবজেক্ট মেনটেন করাটা খুব কঠিন। সো আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে কী রিলেটেড সাবজেক্টগুলো আপনি ওখানে সাবমিট করবেন বা কী রিলেটেড সাবজেক্টগুলো আপনার চয়েস করা উচিত। আর লাস্ট একটা বিষয় যে রিকোয়ারমেন্ট হিসেবে আপনাদের থিসিস পেপার বা যদি আপনার রিসার্চ পেপার না থাকে, গভর্নমেন্ট স্কলারশিপটি পাওয়া খুবই টাফ। কজ অফ ওনারা আপনার ওয়েল অর্গানাইজড একটা ফাইল নেবে, কোনো ফাইলে যদি কোনো অংশে মিস্টেক থাকে তাহলে হয়তো বা আপনি স্কলারশিপটি নাও পেতে পারেন। অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট থিং যেটা হতে পারে আপনাদের জন্য সেটি হচ্ছে প্রফেসর ফান্ড বা প্রফেসর ফান্ডিং অনেকে বলে থাকেন। এই বিষয়টা কি? ইউনিভার্সিটি ওয়াইজ যে সকল অ্যাপ্লিকেশনগুলো আছে এটির পুরো দায়িত্বে থাকে কিন্তু ইউনিভার্সিটি, না গভর্নমেন্ট না অন্যান্য কোনো অথরিটি। সো জাস্ট একটা অথরিটিকে পার করতে পারলে আপনি ভিসাটা পাবেন। দেখেন, আপনি যদি গভর্নমেন্ট স্কলারশিপের কথা বলেন, প্রথমে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল নেওয়া লাগে, দ্বিতীয়ত আপনার রেজাল্ট অনুযায়ী ইউনিভার্সিটি সিলেক্ট করে, তারপর ডিপার্টমেন্ট সিলেক্ট করে, তারপর সমস্ত কিছু হবার পরে ডিসাইড করে ওনারা আপনাকে ভিসা দিবে কি দিবে না। বাট ইউনিভার্সিটি অনুযায়ী যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনার যিনি অ্যাডমিনিস্ট্রেটর আছেন বা আপনার যিনি অ্যাডমিশন পোর্টালের হেড আছেন ওই ইউনিভার্সিটিতে, ওনার সাথে কথা বলতে পারলে আপনি এই স্কলারশিপটি পাওয়ার পসিবিলিটি অনেক বাড়বে। যেমন আপনারা যদি জিকেএসের দিকে দেখেন, কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের দিকে দেখেন, ওখানে প্রফেসর ম্যানেজ করাটা বাধ্যতামূলক। প্রফেসর ম্যানেজ না করতে পারলে হয়তো বা আপনার জিকেএস আসার সম্ভাবনা খুবই কম। সো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, 2026-এ আপনার পছন্দ মতো 10টা ইউনিভার্সিটি কাউন্ট করবেন। সেটা র্যাঙ্ক অনুযায়ী হতে পারে, সাবজেক্ট অনুযায়ী হতে পারে বা কান্ট্রি অনুযায়ী হতে পারে।
এই 10টা ইউনিভার্সিটির সমস্ত তথ্য আপনি ওয়েল অর্গানাইজডভাবে গোছাবেন অ্যান্ড আপনি স্টাডি করবেন আপনার মতো করে। প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা আইডেন্টি থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্ট আপনারা আপনাদের মাথায় রাখার ট্রাই করবেন। এর পরবর্তীতে যখন অ্যাপ্লিকেশনটা শুরু হবে তখন থেকে বা তার আগে থেকেই আপনারা ওই ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে কথা বলার ট্রাই করবেন। সো কথা বলার ট্রাই করবেন, এটা 100% শিওর। বাট একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে বাংলাদেশের ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্ট হচ্ছে ইমেইল করা বা ইমেইলে তাদের সাথে যোগাযোগ করা। এছাড়াও আপনারা চাইলে তাদের সাথে লিঙ্কডইনে কথা বলতে পারেন বা স্কাইপিতে কথা বলতে পারেন। সো প্রথমে আপনারা তাদেরকে চেষ্টা করবেন যে মেইলে কনভিন্স করার, এবং কিভাবে মেইল করে তাদের কনভিন্স করবে তার জন্য আমরা আপনাকে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। সো মেইলে তাদেরকে কনভিন্স করবেন বা আপনার ডকুমেন্টগুলো পাঠাবেন। ডকুমেন্টগুলো পাঠানোর পরে আপনারা প্রাইমারি লেভেলের কোশ্চেনগুলো প্রথমের দিকে শুরু করবেন। সে কী ধরনের প্রাইমারি লেভেল শুরু করতে পারেন যে আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আমি এই ইউনিভার্সিটিতে যাচ্ছি, সো আমার এই রিসার্চগুলো তো আছে, যে পরবর্তীতে আমার প্ল্যান হচ্ছে স্যার আমি এই রিসার্চগুলো করতে চাই, সেই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটিটা কতটুকু আমার জন্য সিকিউরিটি হবে বা সিকিউরড হবে। বা আপনি সাবজেক্ট রিলেটেড কোশ্চেন করতে চান বা করতে পারেন যে আপনার এই সাবজেক্ট আছে, আপনি সেম সাবজেক্টে পড়াশোনা করতেছেন, বাংলাদেশ থেকে এই সমস্ত পার্টগুলো আপনি কমপ্লিট করে আসছেন। সো এখন যদি ওই ইউনিভার্সিটিতে কমপ্লিট করার ট্রাই করতে চান তাহলে কোন ধরনের পার্টগুলো আপনার মাথায় রাখা উচিত। সো ক্যাজুয়ালি যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন। যখন স্কলারশিপটি শুরু হবে সেই সময় আপনি কি করতে পারেন, ওনার সাথে কথা বলে স্কলারশিপটি ম্যানেজ করার ব্যবস্থা করতে পারেন। বা আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন আপনার আগে থেকে যদি কোনো প্রফেসরের সাথে কথা হয়ে থাকে, এটা টু বি শিওর থাকেন বা মাস্ট বি শিওর থাকেন যে 100% ওখান থেকে আপনার অফার লেটার আসবে, এবং ওই ইউনিভার্সিটির ওই যে প্রফেসর আছেন উনি আপনাকে প্রিটি মাচ শিওর থাকেন হেল্প করবে। বাট আপনি যদি মনে করেন যে আমি শুধু অ্যাপ্লিকেশন করে রাখলাম, হয়তোবা আমাকে অটোই আমার চলে আসবে, আমার রেজাল্ট ভালো আছে, আমার আইএলটিএস আছে, আমার থিসিস আছে, সব কিছু আছে, এটা হবে না। সো প্রথমত আপনাকে অ্যাপ্লিকেশনটি অবশ্যই ভালো করে করতে হবে। দ্বিতীয়ত ডকুমেন্ট আপনাকে মেনটেন করতেই হবে, সাবজেক্ট অ্যান্ড আপনার ইউনিভার্সিটি ওয়াইজ আপনার সাবজেক্ট চুজ করতে হবে না। লাস্ট বিষয় প্রফেসর ম্যানেজ করা। এই বিষয়গুলো যদি আপনারা মাস্টার্স অ্যান্ড পিএইচডির ক্ষেত্রে মেনটেন করতে পারেন, বলা যেতে পারে যে অবশ্যই আপনারা স্কলারশিপটি গ্র্যাব করতে পারবেন, আদারওয়াইজ ক্যান বি পসিবল। সো আশা করি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কি কি প্রসিডিউরগুলো আপনাদের মেনটেন করা উচিত এবং কোন কোন প্রসিডিউর মেনটেন করলে আপনারা স্কলারশিপগুলো গ্র্যাব করতে পারবেন। আশা করি সেই সমস্ত প্রসিডিউরগুলো মেনটেন করে আপনারা গভর্নমেন্ট স্কলারশিপ হোক বা ইউনিভার্সিটিজ স্কলারশিপগুলো হোক সেগুলোতে অ্যাপ্লিকেশন করবেন, এবং এই সমস্ত ক্রাইটেরিয়াতে কোথাও যদি কোনো প্রবলেম ফেস করেন আমার ইনবক্সে নক দিতে পারেন। আমি আশা করি আপনাদের সমস্ত বিষয়ে হেল্প করব। সেই সাথে অ্যাপ্লিকেশন পোর্টালে হেল্প করার জন্য অবশ্যই আমরা সবসময় আপনাদের জন্য